জানো কি, একজন এমন নবী ছিলেন যিনি একই দিনে নিজের সব সম্পদ, জমি জায়গা, পশুপাল আর 10টা সন্তান হারিয়েছিলেন। এটা হজরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী, সবরের সবচেয়ে বড় উদাহরণ। তার সময়ে তিনি ছিলেন অসম্ভব ধনী, দয়ালু আর খোদাভীরু মানুষ। বিশাল জমি, অঢেল ধন দৌলত, হাজার হাজার পশু আর একটা সুখী পরিবার। কিন্তু হঠাৎ একদিন সব উল্টে গেল। আকাশ থেকে আগুনের মতো আফত নেমে এলো। ক্ষেতের ফসল পুড়ে ছাই, পশুরা মারা গেল, সম্পদ সব শেষ হয়ে গেল। খবর আসতে লাগলো একের পর এক। প্রথম দাস ছুটে এসে বলল, হুজুর, আগুন পড়ে সব জ্বলে গেছে। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন নামাজে ছিলেন। নামাজ শেষ করে শান্ত গলায় বললেন, যা আল্লাহ দিয়েছিলেন আল্লাহই ফিরিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষা এখানে থামেনি। আর একজন এসে কাঁপা গলায় বলল, আপনার 10 সন্তান যখন ঘরে ছিল তখন ভয়ানক ভূমিকম্প হয়েছে, পুরো প্রাসাদ ধসে পড়েছে, সবাই মাটির নিচে চাপা পড়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? তবু তিনি বললেন, তারা আল্লাহর আমানত ছিল, আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর শুরু হলো আর এক পরীক্ষা। হজরত আইয়ুব আলাইসাল্লামের শরীরে এমন এক রোগ হলো যা 18 বছর ধরে চলল। শরীর দুর্বল হয়ে গেল, হাঁটা চলা কঠিন, মানুষজন দূরে দূরে সরে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গেল। শুধু একজন সঙ্গে রইলেন, তার স্ত্রী রহিমা রাদি আল্লাহ তালা আনহা, যিনি অন্যের বাড়িতে কাজ করে রুটি জোগাড় করতেন স্বামীর জন্য। 18 বছর ধরে একটাও কিন্তু অভিযোগ করেননি, কোনো শিকায়েত করেননি। শেষে যখন কথা বলাও কষ্টকর হয়ে গেল, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কুরআনে আছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার রব, আমার উপর কষ্ট এসেছে আর তুমি তো সবচেয়ে বেশি দয়ালু। এই দোয়া এত খাঁটি ছিল যে তৎক্ষণিক আল্লাহর হুকুম এলো, পা দিয়ে মাটিতে আঘাত করো। হজরত আইয়ুব আলাইসাল্লাম পা মারতেই সেখান থেকে ঠান্ডা সুস্থতার পানি ঝর্ণা বেরিয়ে এলো। সেই পানিতে গোসল করলেন, পান করলেন, আর সঙ্গে সঙ্গে সব রোগ সেরে গেল। আল্লাহ শুধু শিফা দিলেন না, আগের চেয়েও বেশি ধন সম্পদ, বরকত আর নতুন সন্তান দান করলেন। যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা আর সবর রাখো, তাহলে সবচেয়ে অন্ধকার রাতের পরেও রহমতের সকাল আসবেই। আর যদি কোনো মুশকিলে থাকো, হজরত আইয়ুব আলাইসাল্লামের দোয়া মনে রাখো। এই কাহিনী শেয়ার করো যেন সবাই সবরের শিক্ষা পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জাজাকাল্লাহু খাইরান। চ্যানেল সাবস্ক্রাইব করো। নূরের পথে নাদিয়া বেগম। নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে বেল আইকন টিপে রাখো।